শরীয়তপুরের নড়িয়ায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালুর আগেই শুরু হয়েছে লুটপাট। দফায় দফায় চুরির ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে হাসপাতালটি চালু না হওয়ায় অরক্ষিত অবস্থায় সুযোগ নিয়ে একটি চক্র এসব মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সাদাত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় 2020-21 অর্থবছরে প্রায় 51 কোটি টাকা ব্যয়ে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় 50 শয্যার আধুনিক হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। 4 তলা এই হাসপাতাল ভবনের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের জন্য পৃথক আবাসন সহ আরও 5টি ভবন নির্মাণ করা হয়। এতে আধুনিক চিকিৎসা সুবিধার পাশাপাশি থাকার কথা ছিল 5 শয্যার আইসিইউ ইউনিটও। 2024 সালের 10 সেপ্টেম্বর হাসপাতালটি চালু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা আটকে যায়। এদিকে নতুন হাসপাতাল ভবনটি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় প্রথমে ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নিরাপত্তায় ছিল। পরে জাতীয় নির্বাচনের সময় সেখানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়। নির্বাচনী দায়িত্ব শেষে সেনা সদস্যরা চলে যাওয়ার পর ভবনটি আবারও অরক্ষিত হয়ে পড়ে। এরই সুযোগে একটি চক্র হাসপাতালের বিভিন্ন কক্ষের তালা ভেঙে মূল্যবান যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। সর্বশেষ কয়েকদিন আগেও তালা ভেঙে জেনারেটরের কয়েল, এসি ও বিভিন্ন যন্ত্রাংশ সহ প্রায় 35 লাখ টাকার মালামাল চুরি করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত হাসপাতালটি চালু করা এবং চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তারা। তো এখন আমরা মনে করি এইখানে কর্তৃপক্ষ যেহেতু এটি উদ্বোধন করতে পারেনি, জনগণের জন্য সেবা প্রদান চালু করতে পারেনি, তো এখানে কর্তৃপক্ষের অবশ্যই দায় রয়েছে এবং এটি আসলে খতিয়ে দেখা উচিত এবং তদন্ত করা উচিত। লক্ষ লক্ষ কোটি টাকার মালামাল চুরি হয়েছে, আরও যে চুরি হবে না এটা কোনো গ্যারান্টি নেই। এটা তো কোনো দেখার মতো, দেখভাল করার মতো কোনো লোক নাই। হাসপাতালটা যদি রিট না করতো তাহলে আমাদের হাসপাতাল চালু হইতো, চালু থাকতো, তাইলে এই ক্ষতির মুখে আমরা পড়তাম না। এদিকে মালামাল ক্ষয়ক্ষতির দায় নিতে চাচ্ছে না কোনো দপ্তর। জেলা সিভিল সার্জন বলছেন তাদের কাছে এখনো ভবনটি হস্তান্তর করা হয়নি। অপরদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আহসান হাবিবকে একাধিকবার কল করলেও রিসিভ করেননি তিনি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যে স্টোররুম ছিল, স্টোররুমের ভেতরে আপনার বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। পরবর্তীতে বিষয়টি আমি ইউনো মহোদয়কে অবহিত করি এবং কমপ্লেক্সের যারা কর্তৃপক্ষ আছে তারা সেই ঘটনাটি বিষয়টি দেখেছে। দেখার পরে তারা এস্টিমেট করে এটা মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমাকে জানিয়েছেন। সরকারি সম্পদের এই লুট ও আর্থিক ক্ষতির সঠিক তদন্তের দাবি এলাকাবাসীর। শাশ্বতী সরকার, নাগরিক।